হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস 4-এর অঙ্ক শুরু করেছি। প্রি অঙ্কতে ক্লাস 10 পর্যন্ত আমি অঙ্কগুলো সব করাবো। 22 অনুশীলনী হচ্ছে আজকে গড় হবে আমাদের। গড়ের অঙ্ক আমরা 22 অনুশীলনী গড় অঙ্ক করবো। উদাহরণ আমরা দেখব। 1 নাম্বার, যেমন বলছি 5টি প্যাকেটে, হ্যাঁ, প্যাকেটে আমাদের 5, আমাদের 5টি প্যাকেটে আমাদের 5, 10, 12, 13 ও 25টি করে লজেন্স আছে। তাহলে প্যাকেটগুলিতে গড়ে কটি করে লজেন্স আছে, এইটা প্রশ্ন বলছে আমাদের, এটাকে সলভ করতে হবে। 5টি প্যাকেটে 5, 10, 12, 13, 13 ও 25টি করে লজেন্স আছে। প্যাকেটগুলিতে গড়ে কটি করে লজেন্স আছে, এটাকে আমাদের করতে বলছে। এইভাবে আমরা এগুলোকে করবো সলভ। তোমরা আশির ম্যাথ চ্যানেলটাকে সলভ করো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা এগুলো করবো। এটা সলভ এখন দেখো, এটা আমরা গড়ের অঙ্ক। এখানে আমরা লিখবো যে মোট লজেন্স আছে। মোট লজেন্স, মোট লজেন্স আছে এগুলো আমরা সব যোগ করব। এখানে 5টি প্যাকেটে যদি এত এত লজেন্স আছে, তাহলে প্যাকেটগুলো দিয়ে গড়ে কটি আছে, তাহলে এগুলো সব আমরা যোগ করব। 5 + 10 + 12 + 13 + 25টি টোটালে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 65টি। হ্যাঁ, যোগ করে দিলাম। অতএব গড়ে লজেন্স কত আছে, অতএব সুতরাং তাহলে গড়ে লজেন্স যেটা আমরা করবো এখন, সুতরাং দিয়ে গড়ে লজেন্স আছে 65/5, 13টি করে। 65 এটা 5 একে 5, 5 3 15, বাড়লো 1, 5 3 15, তাহলে 13টি করে থাকবে। তাহলে 5টি প্যাকেটে এত এত করে লজেন্স ছিল, প্যাকেটগুলিতে করে কটি করে, তাহলে মোট লজেন্স এত করে দিলাম, গড় লজেন্স আছে এতটি, অতএব গড়ে তাহলে 13টি করে পাবে। 13টি করে। এইভাবে আমরা এটাকে করবো। আজকে গড়ের অঙ্ক করছি আমরা। তোমরা এইভাবে করতে থাকো এগুলোকে। তোমরা প্রি অঙ্ক থেকে ক্লাস 4 পর্যন্ত অঙ্ক মোটামুটি সলভ করা হয়েছে। তোমরা এগুলো ধীরে ধীরে দেখতে থাকলে তোমাদের এই অঙ্ক সহজ হয়ে যাবে। অঙ্ক সহজ হয়ে যাবে। তোমরা দেখবা যে ইজিভাবে অঙ্কগুলো সলভ করতে পারবা। তোমাদের কোনো প্রবলেমই হবে না। আম, এইভাবে আমরা করতে থাকবো। এরপরে নেক্সট দেখো আমাদের দ্বিতীয় উদাহরণ 2 করব। তোমরা আশির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। ক্লাস করে অঙ্ক চলছে, অনুশীলনী 22 গড় এগুলো করছি। 2 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের। 2 নম্বর উদাহরণে আমাদের আছে 6টি ঝুড়িতে আছে 72, 98, 84, 108, 54 ও 64 আম। তাহলে গড়ে কটি করে আছে, তাহলে দেখো 64 যদি ঝুড়িতে, হ্যাঁ, দেখো 64 মানে 6টি ঝুড়িতে আছে 72, 98, 84, 108, 54 ও 64টি আম। তাহলে গড়ে কটি করে আছে। তাহলে আমরা এগুলোকে লিখে নিয়ে এটাকে আবার করবো আগের মতো করে। তাহলে গড়ে কটি করে আছে। আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা এগুলো করবো। অ্যান্সার দেখো কিভাবে করতে হবে আমাদের এটাকে। তাহলে 6টিতে মোট আম আছে, এইভাবে লিখবো আমরা। 6টি ঝুড়িতে, 6টিতে, 6টি ঝুড়িতে মোট আম আছে। এগুলো লিখবো আমরা। মোট আম আছে বা রয়েছে, এগুলো যোগ করবো সব। 72 প্লাস 98 প্লাস 84 প্লাস 108 প্লাস 54
প্লাস 64 আমাদের এটা আমাদের ছাড়া গেছে 64টাকে দিয়ে আমাদের 480 আসবে। তিনটি মিস্টেক হয়েছে, একটু তোমরা দেখে নাও ওখানে। আমরা তাহলে গড়ে এটাকে 6 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমাদের হয়ে যাবে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে আমাদের 6 দিয়ে ভাগ করে দেখতে হবে গড় আছে। গড় মানে কি টোটাল কটা আছে আমাদের? 6টা ঝুড়ি আছে, তার মধ্যে টোটাল ঝুড়ির আম রয়েছে 480টা। তাহলে গড়ে কটা করে রয়েছে? 6 8 48 0 80, 80টি করে গড়ে রয়েছে। তাহলে গড়ে আছে 80টি করে। এইভাবে আমরা এগুলোকে করব। আমরা গড়ের অঙ্ক সমাধান করছি। তোমরা এইভাবে করতে থাকো। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আমরা প্রি অঙ্ক থেকে ক্লাস 4 পর্যন্ত অঙ্কগুলো করলাম বা করছি। শেষ হয়ে গেল মোটামুটি করে। এরপরে আমরা ক্লাস 5-এ চলে যাব নেক্সট দিন। ক্লাস 5-এর অঙ্ক করাবো। তোমরা ক্লাস 5-এর অঙ্কগুলো দেখবা। এখানে প্রি অঙ্ক থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক সলভ করবো সব ধীরে ধীরে। তোমরা একটু এগুলো করার চেষ্টা করো। দেখো উদাহরণ 3 নাম্বারটা কেমন করে। 3 নাম্বারটা হচ্ছে 5টি নারকেল গাছ থেকে গড়ে 43টি করে নারকেল পাড়া হয়েছে, তাহলে মোট কতগুলি নারকেল পাড়া হয়েছে? নারকেল পাড়া হয়েছে প্রশ্নত। তাহলে এখান থেকে আমাদের অঙ্কটাকে করতে হবে। 5টি নারকেল গাছ আছে, গড়ে 43টি করে নারকেল পাড়া হয়েছে, তাহলে মোট কতগুলি নারকেল পাড়া হয়েছে? তাহলে দেখো সমাধান করব। গড়ে পাড়া হয়েছে 43টি করে। 43টি করে পাড়া হয়েছে। 5টি থেকে মোট পাড়া হয়েছে, 5টি গাছ থেকে মোট পাড়া হয়েছে 43 ইন্টু গুণ 5টি, এটাকে গুণ করলে হবে 215টি। 215টি তাহলে 5টি গাছ থেকে, দেখো 5টি নারকেল গাছ আছে, গড়ে 43টি করে নারকেল পাড়া হয়েছে, তাহলে মোট কতগুলি নারকেল পাড়া হয়েছে? তাহলে একটাতে যদি 43টা পাড়া হয়, তাহলে 5টিতে কত? 5 দিয়ে গুণ করে দিব, তাহলে হয়ে যাবে 5টি গাছে মোট নারকেল পাড়া হয়েছে 43 ইন্টু 5 মানে 215টি। এইভাবে আমরা এগুলোকে করব। তোমরা আশির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করো। প্রিয় অঙ্কুর থেকে এখানে ক্লাস 10 পর্যন্ত অঙ্কগুলো পাই যাবা। এরপরে যখন এইগুলো ক্লাস 10 পর্যন্ত আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, তখন ধীরে ধীরে আমরা আবার কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো শুরু করে দিব। এমনকি ইংরেজি গ্রামারেরও ক্লাস এখানে পাবা তোমরা। ধীরে ধীরে সব ক্লাস এখানে করানো হবে। তোমরা এখান থেকে করতে থাকো। দেখো এবার আমরা চলে যাব অনুশীলনী 2-এর 1 নাম্বার। এখানে বলছে 5 বন্ধুর গড় উচ্চতা 138 সেমি। এদের মধ্যে 4 জনের উচ্চতা যথাক্রমে 132 সেমি, 141 সেমি, 139 সেমি এবং 136 সেমি। তাহলে পঞ্চম জনের উচ্চতা কত? এটা চাইছে। তাহলে 5 বন্ধুর গড় উচ্চতা আমাদের লেখা আছে 138 সেমি, লিখে দিব আমরা 138 সেমি। 5 বন্ধুর গড়, এবার মোট উচ্চতা তখন 138 ইন্টু 5 করে দিব সেমি। এইটাকে আমাদের গুণ করতে হবে। 5 আর 40 শূন্য হাতে গেল 4, 5 3 15 আর 4 19,
19 9 হাতে গেল 1, 5 থেকে 5 আর 1 6, এত সেমি। আবার বলছিল এখানে যে 4 জনের উচ্চতা যথাক্রমে এত সেমি, তাহলে 4 জনের মোট ওজন বা ওজন উচ্চতা করে নিব। 4 জনের মোট উচ্চতা সমান সমান যোগ করে নিব 132 সেমি। 132 প্লাস 141 প্লাস 139 প্লাস 136, 136, এই চারটাকে আমরা যোগ করব এত সেমি। এই চারটাকে যোগ করতে হবে আমাদের, দেখো তাহলে 9 6 15, 15 আর 1 16, 16 আর 2 18, 18 8 হাতে গেল 1, 3 3 6, 6 4 10, 10 3 13, 13 আর 1 14, 14 4 হাতে গেল 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 548 সেমি। মাত্র 48 সেমি। এবার দেখো 5 জন বন্ধুর মোট উচ্চতা থেকে 4 জন বন্ধুর মোট উচ্চতা বিয়োগ করলে আমরা পঞ্চম জনের উচ্চতা পাবো। সুতরাং পঞ্চম জনের উচ্চতা 690 থেকে 548 বিয়োগ করে দেবো। 690 বিয়োগ 548 সেমি, ব্র্যাকেটের মধ্যে সেমি। অতএব এটা বিয়োগ করবো। দেখো উপর তোমরা 8 বদলে 10 2, হাতে আসলে 1 5, 5 বদলে 9 4, হাতে আসলে 5 বদলে 6 1, 152, 142, 142 সেমি। এইভাবে আমরা এগুলোকে করবো। তোমরা যদি না পারো সাইডে বিয়োগ করতে পারো, এটাকে উপর নিচে বসিয়ে 690 মাইনাস 548 এভাবে বসিয়ে এটাকে বিয়োগ করতে পারো, তাহলে 142 হয়ে যাবে আমাদের। এটা সাইডে বিয়োগ করে নিতে পারো। তাহলে পঞ্চম জনের উচ্চতা হলো 142 সেমি। এইভাবে আমরা করবো এগুলো। গড়ের অনুশীলনী 22 গড়ের অঙ্কগুলো করছি আমরা। তোমরা করতে থাকো এইভাবে। প্রিয় অঙ্ক থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে সলভ করা হচ্ছে। তোমরা এইভাবে যদি করতে থাকো, প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে অঙ্ক ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আমার ক্লাস দেখার পর আর কারো ক্লাস দেখতে হবে না, তোমরা এখানে অঙ্ক শিখে যাবা। যদি না পারো তাহলে কমেন্ট করো। এই যে দেখো অনুশীলনী 22, আমি একের সংখ্যাগুলি গড় বের করো। ক, এই যে আমাদের খ, খ, তাহলে ভালো করে দেখো। এই যে গ, ঘ, এই যে ওয়া, চ, ছ, বর্গীর জ, এইভাবে আমার পড়া এগুলো দেখে নাও। এগুলোকে তোমরা খাতায় লিখো। তারপরে যে 2 এর ক, এগুলো সব খাতায় লিখে নাও। লিখে লিখে নিজে নিজে পড়ে পড়ে করো। না পারলে তারপর আমাকে কমেন্ট করো। এই যে খ নাম্বারটা, কোন একটি ক্রিকেট বলে 11 জন রান করেছে গড়ে এত, এগুলো করবা। গ নাম্বারটা মনে করো তুমি এই যে এইভাবে, এগুলোকে থামিয়ে খাতায় লিখো। লিখে লিখে তোমরা নিজে নিজে পড়ে পড়ে করো। না পারলে আমাকে কমেন্ট করো। কমেন্টে আবার আমি যে 5 বন্ধুর গড় উচ্চতা এটা এখনই করে দিলাম। এর মধ্যে 4 জনের 132 সেমি, 141 এখন খুবই ইম্পর্টেন্ট। তবে তাহলে পঞ্চম জনের উচ্চতা কত এটাই পরীক্ষায় দেয়। এটা তোমরা বারবার করবা। যে এখানে করলাম 2 এর 1 নাম্বারটা, 5 বন্ধুর গড় উচ্চতা এত, ওটা দেখালাম। এবার দেখো 6 নাম্বারটা, এই যে 6 নাম্বার এখানে আছে। তোমরা এগুলো খাতায় দেখে দেখে থামিয়ে থামিয়ে টুকে নাও। টুকে টুকে এগুলো ধার ধার করে করো। যেটা পারবা না কমেন্ট করো, আমি আবার করে দিব তোমাদেরকে পরে। তোমাদের 4 বন্ধুর বয়সের গড় 10 ছিল, 3 জন বয়সের এত এত, তাহলে অন্যজনের কত হয়েছে? 4 জনকে গুণ আর 3 জনকে যোগ করে বিয়োগ করে দিব। এই সেম 1 ওটার মতো। তোমরা এইভাবে এগুলো করতে থাকো। এগুলো আমাদের এই যে দেখো ইয় নাম্বার করার পর ট নাম্বার, তো এরপরে আমাদের ছ নাম্বার। এভাবে আমরা এগুলোকে করব। তোমরা ধীরে ধীরে এগুলোকে সলভ করার চেষ্টা করো। তো এই 2 এর 1 নাম্বারটা করানো হলো। অনুশীলনী 22 গড়ের অঙ্ক করাচ্ছিলাম। এগুলো করাচ্ছি। এরপরে আমরা আরো সামনে আসবো। ক্লাস 4 অঙ্ক চলছে আমাদের। ক্লাস 4 লাস্টের দিকে, এটা শেষের দিকে, এগুলো শেষের চ্যাপ্টার। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে দেখো, ক্লাস 4 প্লে লিস্টে যাই, ওখান থেকে ধার ধার তোমরা পাই যাবা। আরো যদি ক্লাস 3 অঙ্ক না দেখো তো ক্লাস 3 গুলো প্লে লিস্টে আসে। ক্লাস 3 না দেখলে ক্লাস 2 এর গুলো আবার, না দেখলে ক্লাস 1 এর গুলো যদি না দেখো ক্লাস 3 অঙ্কুর কিশলয়। এইভাবে ধীরে ধীরে তোমরা একদম ক্লাস 4 পর্যন্ত করো। আমরা ধার ধার করে অঙ্কগুলো সলভ করছি। এইগুলো সলভ করে আমরা 5 এ চলে যাব। 5 এর অঙ্ক শেষ করার পর 6 হওয়ার পর আমরা চলে যাবো 7 এ। 7 হওয়ার পর 8, 8 হওয়ার পর 9, 9 পরে 10। এগুলো যখনই ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে কম্পিটিটিভ এক্সামের দিকে যাব। রিজনিং করাবো, মেন্টালিটি এবিলিটি করাবো। এগুলো আমরা এইভাবে করাবো। নবোদয় যে উইকিং নিয়ম করাবো আজকে। উইকিং নিয়ম অনুশীলনী 23 করলাম আমরা। অনুশীলনী 23 দেখো
এই যে 5টি কলমের দাম 25 টাকা হলে 12টি কলমের দাম কত? তাহলে আমরা কি নির্ণয় করবো? দেখো 5টি কলমের দাম সমান সমান 25 টাকা। 25 টাকা, তাহলে এইভাবে একটি কলমের দাম কত হবে? কম হবে। যেহেতু 5টা কলমের দাম 25 টাকা, একটা কলমের দাম আমাদের কম হবে। তাহলে এত টাকা 25/5 টাকা। আবার এবার বলছে 12টি কলমের দাম, তাহলে সুতরাং 12টি কলমের দাম 25 × 12/5 টাকা। এখানে 5 দিয়ে কাটবো, 5 5 25, 12 5 60, 60 টাকা। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে 12টি কলমের দাম হবে 60 টাকা। 60 টাকা, এইভাবে আমাদের চলতে থাকবে। এটা হচ্ছে উইকিং নিয়মের অঙ্ক। দেখো 5টি কলমের দাম বলছিল 25 টাকা, 12টি কলমের দাম কত হবে? তো 5টি কলমের দাম লিখলাম 25 টাকা, একটি কলমের দাম কম হবে, 12টি কলমের দাম বেশি হবে। এটা হচ্ছে আমাদের উইকিং নিয়ম। এই উইকিং নিয়মের চ্যাপ্টার আমরা করছি অনুশীলনী 23। তোমরা অনুশীলনী 23 ক্লাস 4 এর বই থেকে করবা এগুলো ধীরে ধীরে, তাহলে দেখবা সব পারে যাবা। এইভাবে করতে থাকো। এরপরে এক্সাম্পল আমরা করবো আবার 2 নাম্বার করবো। 2 নম্বর অঙ্ক দেখো কিভাবে হয়। 2 নম্বর অঙ্ক আমাদের বলছে যে 15 কেজি চালের দাম 450 টাকা। 15 কিলো চালের দাম যদি 450 টাকা হয়, 22 কিলো চালের দাম কত? তাহলে লিখবো 15 কিলো চালের দাম সমান সমান 450 টাকা। দেখো 1 কিলো চালের দাম আমাদের কম হবে। 1 কিলো চালের দাম, তাহলে 1 কেজি চালের দাম বার করে, সুতরাং 1 কেজি চালের দাম সমান সমান 450/15 টাকা। তাহলে 22 কেজি যে চাল আছে সেটার দাম বেশি হবে, সুতরাং 22 কেজি চালের দাম 450 × 22 বা গুণ 22/15। এই যে 15 দিয়ে কাটবো আমরা, 15 3 45, 0, 22 3 66, আর একটা 0, 630 টাকা। তাহলে 630 টাকা 22 কেজি চালের দাম, তাহলে 660 টাকা। এই হচ্ছে আমাদের উইকিং নিয়ম। এই যে উইকিং নিয়ম, 15 কেজি চালের দাম এত টাকা, 1 কেজি চালের দাম কম হবে, 22 কেজি চালের দাম বেশি হবে। এটাই হচ্ছে আমাদের উইকিং নিয়ম। তোমরা এইভাবে করতে থাকো উইকিং নিয়মের অঙ্ক। উদাহরণ আমরা 3 করব। বলছে 8টি বইয়ের দাম 320 টাকা হলে 200 টাকায় কটি বই পাওয়া যাবে? 8টি বইয়ের দাম 320 টাকা হলে 200 টাকায় কটি বই পাওয়া যাবে? দেখো তাহলে আমরা ঘুরিয়ে লিখবো যে 320 টাকা 320 টাকায় বই 320 টাকায় পাওয়া যায় বা বই পাওয়া যায়। 320 টাকায় পাওয়া যায় 8টি বই। 320 টাকায় পাওয়া যায় 8টি বই। উল্টা করে দিলাম, কারণ এখানে দেখো যে টাকা 2বার আছে, টি একবার আছে, ওই জন্য। তাহলে 320 টাকায় যদি 8টি বই পাওয়া যায়, 1 টাকায় কম পাওয়া যাবে। 8/320 টি বই। তো 200 টাকায় বেশি পাওয়া যাবে আবার, সুতরাং 200 টাকায় 200 টাকায় পাওয়া যাবে 8 × 200/320। এটাকে কাটাকাটি করবো আমরা। তাহলে কাটাকাটি করলে 0 0 কাটা দাও, 8 দিয়ে কাটো, 8 4 32, 4 5 20, মানে 5টি বই পাওয়া যাবে। তাহলে সমান সমান 5টি, তাহলে 5টি আমরা পাবো টোটালে বই। 200 টাকা কটায় বই পাবো আমরা? 5টি বই পাবো। এটা হচ্ছে আমাদের ব্যাপার। এইভাবে আমরা উইকিং নিয়মের অঙ্কগুলোকে করবো। এইভাবে আমরা উইকিং নিয়মের অঙ্কগুলো করবো। বলছিল 8টি বইয়ের দাম 320 টাকা, তাহলে 200 টাকায় কটি বই পাওয়া যাবে? তাহলে 320 টাকায় পাওয়া যায় 8টি বই, 1 টাকায় পাওয়া যাবে কম বই, 200 টাকায় বেশি। এবার কাটাকাটি করে এখানে 5টি বই আসলো। এইভাবে আমরা এগুলোকে করবো। অনুশীলনী 23 চলছে আমাদের। অনুশীলনী 23 উইকিং নিয়মের অঙ্ক করছি আমরা। তোমরা এইভাবে করতে থাকো, এইভাবে করতে থাকো তোমরা এগুলো অঙ্ককে। না পারলে কমেন্ট করবা, তাহলে আরো ভালো করে শিখিয়ে দেওয়া হবে। এবার আমরা চলে আসবো 1-এর ক। বলছে 10টি পেন্সিলের দাম 30 টাকা হলে 15টি পেন্সিলের দাম কত? তাই লিখবো 10টি পেন্সিলের দাম সমান সমান 30 টাকা। 10টি পেন্সিলের দাম 1-এর ক আমাদের দেখো অনুশীলনী 23-এর 10টি পেন্সিলের দাম 30 টাকা। একটি পেন্সিলের দাম আমাদের কম হবে, তারপর 30/10। আর বলছে আবার 15টি পেন্সিলের দাম, 15টি পেন্সিলের দাম বেশি হবে, সুতরাং 15টি পেন্সিলের
দাম সমান সমান বেশি মানে 30 × 15/10 টাকা। এখানে 0 0 কাটে দাও, তাহলে 15×3 = 45, 45 টাকা লাগবে। তাহলে আমাদের 15টি পেন্সিলের দাম কত লাগবে? 45 টাকা লাগবে। এটাই এখানে তাহলে পাই গেলাম 15টি পেন্সিলের দাম 45 টাকা। এভাবে আমরা করতে থাকবো। এইভাবে তোমরা করো, দেখো এইভাবে আমরা উইকিং নিয়মের ক্লাস 4-এর করছি। 1-এর খ নাম্বার করবো। হ্যাঁ, একটি গাড়ি 3 ঘন্টায় 120 কিমি যায়, তাহলে গাড়িটি 12 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে 3 ঘন্টায় 120 কিমি যায়, তাহলে 12 ঘন্টায় কত? তাহলে লিখবো 3 ঘন্টায় গাড়িটি যায় 3 ঘন্টায় গাড়িটি যায় তখন 120 কিমি। 120 কিমি 120 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যাবে আমাদের কম। 1 ঘন্টায় গাড়িটি যায় সমান সমান 120/3 কিমি। আর 12 ঘন্টায় আমাদের যাবে আবার বেশি, সুতরাং 12 ঘন্টায় আমাদের যাবে বেশি। হ্যাঁ, 12 ঘন্টায় গাড়ি যায় সমান সমান 120 × 12/3, 12/3 এটাকে আমাদের করতে হবে। হ্যাঁ, 12/3 এভাবে আমরা এটাকে করবো। এভাবে আমরা এটাকে করবো। এভাবে আমাদের চলতে থাকবে এটা। দেখো তাহলে 3 ঘন্টায় গাড়িটি যায় 120 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে আমাদের গাড়িটি কম, 12 ঘন্টায় আমাদের যাবে বেশি, কাটাকাটি করে আমাদের 480 কিমি পথ যাবে। তাহলে অতএব বোঝা গেল যে গাড়িটি 12 ঘন্টায় 480 কিমি পথ যাবে। এটা হচ্ছে আমাদের উইকিং নিয়ম। অনুশীলনী 23-এর উইকিং নিয়ম করলাম 1-এর খ। হ্যাঁ, তোমরা এগুলো করতে থাকো ধীরে ধীরে বাড়িতে এগুলো করতে থাকো, এগুলো আমরা করতে থাকবো এইভাবে। হ্যাঁ, এরপরে আমরা দেখি কি করা যায়। এরপরে আমরা করব 1-এর 1 নাম্বারটা। 1-এর 1 নাম্বারটা বলছে যদি কোনো গাড়ি 450 কিমি যেতে সময় লাগে 10 ঘন্টা, তবে 900 কিমি যেতে কত সময় নেবে? তাহলে এখানে আমরা লিখব যে 450 কিমি যেতে সময় নেয়, পথ যেতে সময় নেয় 10 ঘন্টা। 10 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে কি 1 কিমি যেতে কম লাগবে। 1 কিমি যেতে কম লাগবে আমাদের। 1 কিমি যেতে আমাদের কম লাগবে। 1 কিমি যেতে লাগবে 10 আমাদের লাগে যাবে 450 ঘন্টা। আর সুতরাং দিয়ে আমরা লিখবো যে 900 কিমি যেতে আবার বেশি লাগবে। তাহলে 900 কিমি পথ যায় সমান সমান 10 × 900/450। এটা 0 0 কাটবো আমরা। এই 0 0 কাটা দিলাম। 45 দিয়ে কাটো, 45 × 90 আর একটা 0, তাহলে 20। তাহলে 20 ঘন্টায় লাগবে, 20 ঘন্টা। তাহলে 900 কিমি পথ যেতে সময় লাগবে কত? এটার 20 ঘন্টা। এটাই চাইছিল। এটাই হচ্ছে উইকিং নিয়ম। এটাই হচ্ছে উইকিং নিয়ম। আমরা 1-এর 1 নাম্বারটা করলাম যে যদি কোনো গাড়ি 450 কিমি যেতে সময় লাগে 10 ঘন্টা, তাহলে 900 কিমি যেতে কত সময়? ওইভাবেই করলাম এটা। তাহলে 900 কিমি যেতে সময় লাগবে 20 ঘন্টা। তোমরা আশির ম্যাথ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। দেখো উইকিং নিয়ম এই যে আমরা এখানে দেখাচ্ছি উইকিং নিয়ম কি, এগুলো তোমরা একটু পড়বা ভালো করে বাড়িতে। বা খাতা কলম নিয়ে লিখো, এগুলো আটকে নিয়ে লিখো বা থামিয়ে নিয়ে বা পোজ করে ভিডিওটাকে এগুলো লিখতে থাকো। এইভাবে করে দেওয়া আছে, এর থেকে আর সুবিধা হয় না। ফ্রি ক্লাস। এই ক্লাসের কোনো পয়সা লাগে না। এগুলো ফ্রি গেলে দেখে দেখে শিখতে হবে। 5টি কলমের দাম 25 টাকা হলে 12টি কলমের দাম কত? একটু আগে করালাম এগুলো। হ্যাঁ, দেখো 15 কেজি চালের দাম যদি 450 টাকা হয়, 22 কেজি চালের দাম কত? এগুলো করা হলো। 8টি বইয়ের দাম 320 টাকা হলে 200টি বই কটি পাওয়া যাবে? যে অনুশীলনীতে এসে যে যেটা করলাম 1-এর এই মাত্র করালাম 1-এর ক আর খ। দেখো 10টি পেন্সিলের দাম 30 টাকা হলে 15টি পেন্সিলের দাম কত? একটি গাড়ি 3 ঘন্টায় 120 কিমি যায়, তাহলে গাড়িটি 12 ঘন্টায় কত কিমি যাবে? এগুলো আমরা করালাম। এগুলো এইভাবে আমরা করলাম। এগুলো তোমরা থামিয়ে নিয়ে ভিডিওটাকে খাতা কলমে লিখো। আগে খাতা কলমে লিখে নিয়ে তারপর তোমরা ধীরে ধীরে এগুলোকে করো। করার চেষ্টা করো, না পারলে আবার ব্যাকে আসে দেখো ভিডিওটাকে। যে দেখো যদি 45 টাকায় 5টি খেলনা পাওয়া যায়, তো 81 টাকায় কটি খেলনা পাওয়া যাবে? এই উইকিং নিয়ম। 4টি চেয়ারের দাম এত টাকা। 4টি চেয়ারের দাম কত? 9 নম্বরে দেখো যে যদি গাড়ি 450 কিমি যেতে সময় লাগে 10 ঘন্টা, 900 কিমি যেতে কত? করালাম। 8 জন লোক দৈনিক 32 টাকা আয় করে, তাহলে 12 জন কত টাকা আয় করবে? একই অঙ্ক এগুলো। 6 নাম্বার এগুলো করবা তোমরা। দেখো 12 মিটার কাপড়ের দাম এত টাকা, 25 মিটার
এক দর্জন কলার দাম 72 টাকা, 15টি কলার এক দর্জন মানে 12টি কলার দাম 72 টাকা, তার 15টি বেশি। একজন আম বিক্রেতা 6 কেজি আম 90 টাকায় বিক্রি করে, হ্যাঁ 90 টাকায় বিক্রি করে, তাহলে 5 কেজির দাম কত? এটাই বলছে। তারপর দেখো নম্বর 5টি হাঁসের মূল্য 65 টাকা, তাহলে 260 টাকায় কটি হাঁস পাওয়া যাবে? নম্বর চিড়িয়াখানায় জানুয়ারি মাসে 5 দিনে 18টি পড়ে যায় পাখি আছে, তাহলে মাসে কতটি পড়ে যায়? মাসে মানে 30 দিনে। হ্যাঁ, এইভাবে আমরা এগুলোকে ঐকিক নিয়মগুলোকে করব। ঐকিক নিয়মের অঙ্ক হলো আমাদের। ঐকিক নিয়ম তোমরা ভালো করে বুঝলা। হ্যাঁ, আমরা ঐকিক নিয়মের অঙ্ক শিখলাম। হ্যাঁ, যে বেশির দাম বলবে, একটার দাম যাবে, আবার কমের দাম বলবে, একটার দাম যাবে, আবার বেশির দাম বলবে। এইভাবে আমরা ঐকিক নিয়মগুলোকে করব। ঐকিক নিয়মগুলোকে আমরা করব। হুম এইভাবে তোমরা করতে থাকো। আশির মেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখো 6 নম্বরটা বলছে 8 জন লোক দৈনিক 32 টাকা আয় করেন। তাহলে 12 জন লোক কত টাকা আয় করে? লিখবো 8 জন লোক দৈনিক আয় করে সমান সমান 32 টাকা আয় করেন। 32 টাকা, 32 টাকা। তাহলে একজন লোক দৈনিক আয় করবে, করেন, কম হবে 32 বাই 8 টাকা। তাহলে আমাদের বলছে যে এরপরে বলছে যে 12 জন লোক, তাহলে 12 জন লোক দৈনিক আয় করবে বেশি টাকা। হ্যাঁ, তাহলে এখানে 12 দিয়ে আবার উপরে গুণ হয়ে যাবে আমাদের। 32, 32 × 12 বাই 8 টাকা। আর দিয়ে গেল 8 × 4 = 32, শূন্য বসে যাবে, 8 × 4 = 32। এবার এটা 12 দিয়ে গুণ করতে হবে। 12 × 4 = 48, 8 হাতে গেলো 4, 12 শূন্য শূন্য 4 বসে গেল, 12 × 4 = 48 হয়ে যাবে। এবার 48 হয়ে যাবে তাহলে এত টাকা। হুম এইভাবে তোমরা করতে থাকো এগুলোকে উইক নিয়মের অঙ্ক। একে 6 নম্বরটা করালাম, আবার তোমাদের তো দেখিয়ে দিলাম। ওগুলো খাতায় টুকে নিজে নিজে করার চেষ্টা করো। হ্যাঁ, এটা কিচ্ছু না, খুব সোজা অঙ্ক। দেখো এককগুলোকে একদিকে দিতে হবে, জন জন, আর টাকা টাকা। টাকা টাকার দিকে থাকবে, জন জনের দিকে থাকবে। তাহলে এইভাবে আমরা এগুলোকে করব। হ্যাঁ, তোমরা আশির মেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করো, কমেন্ট করো। হ্যাঁ, যেন ধীরে ধীরে আমি সব অঙ্কগুলো এখানে দিতে পারি, উৎসাহ হই। হ্যাঁ, ধীরে ধীরে এগুলো অঙ্ক আমি সবগুলো করে তোমাদের ইউটিউবে ছাড়বো। আর তোমরা দেখতে থাকো, এখানে ফ্রি ক্লাস পাই যাবে। হ্যাঁ, কোনো চিন্তার নাই। এখানে যদি আমার ক্লাসগুলো ভালো করে দেখো, এখান থেকেই তোমরা শিখে নিতে পারবা সব। দেখো একের নম্বরটা কি বলছে? 5টি হাঁসের মূল্য 65 টাকা, 260 টাকায় কটি হাঁস পাওয়া যাবে? তাহলে দেখো উল্টা করে লিখতে হবে, 65 টাকায় হাঁস পাওয়া যায় সমান সমান 5টি। কটি হাঁস পাওয়া যায়? 65 টাকায় 5টি হাঁস। তাহলে একটি হাঁসের দাম আমাদের কি 1 টাকায় কম হাঁস পাওয়া যাবে, সুতরাং 1 টাকায় হাঁস পাওয়া যায়। সমান 5/65 টি। আবার 260 টাকায়, সুতরাং 260 টাকায় হাঁস পাওয়া যায় সমান সমান 65। দেখো এবার 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 বাদলা 1, 5 3 বলো, 13 × 26, 20। তাহলে 20টি হাঁস পাওয়া যাবে, 20টি হাঁস পাওয়া যাবে। কিচ্ছু নাই, খালি কাটাকাটি করে আমাদের, হ্যাঁ, এগুলোকে আনতে হবে। এই কাটাকাটিটাই হচ্ছে মেন সমস্যা। যারা কাটাকাটি পাইস না তাদের এগুলো ঝামেলা। কিচ্ছু নাই, অঙ্কটা একদম সোজা অঙ্ক এগুলো। হ্যাঁ, তাহলে এই যে একে তো আমরা করে দিলাম। এই উইকিক নিয়মের অঙ্ক আমাদের হয়ে গেল। গড়েরও আমরা করে নিলাম। গড়টা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের নেক্সট চ্যাপ্টার। হ্যাঁ, অনুশীলনী 24। অনুশীলনী গড়টাও শেষ, অনুশীলনী 24 করবো। অনুশীলনী 24 দেখো, অনুশীলনী 24-এর, হ্যাঁ, দূরত্ব, ওজন, তরল পদার্থ পরিমাপ, মিটার, গ্রাম, লিটার, এগুলো করাবো আমরা। হ্যাঁ, এগুলো তোমরা দেখো একটু কিভাবে হয়। দেখো দূরত্ব, ওজন, তরল পদার্থের পরিমাপ, পরিমাপ
আমাদের মিটার, গ্রাম, লিটার, মিটার, গ্রাম, লিটার। দূরত্ব, ওজন, তরল পদার্থ পরিমাপ। তাহলে দূরত্বের যে আমাদের মাপার একক হচ্ছে মিটার, ওজন মাপার গ্রাম, আর তরল পদার্থ মাপার লিটার। এই হচ্ছে আমাদের এখানে। এবার আমরা সম্পর্কগুলি লক্ষ্য করব। দেখো কি সম্পর্ক আছে আমাদের, যেমন কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, গ্রাম, গ্রামের পরে মিটার। দেখো গ্রামে থাকলে গ্রাম, মিটারে থাকলে মিটারে, লিটারে থাকলে লিটার, যেটা এককে থাকবে আমরা তিনটা একসাথে লিখে দিচ্ছি। তারপর চলে যাবো আমরা ডেসি, ডেসি, ডেসির পরে আমরা করব সেমি বা সেন্টি, তারপর মিলি। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, মিটার, লিটার, ডেসি, সেন্টি, মিলি। দেখো কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এভাবে কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, হ্যাঁ, ডেসি, সেন্টি, মিলি। এভাবে আমাদের চলবে। এগুলো ঝরঝর রাখতে হবে। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা, হেক্টো, কিলো। সোজা পথে যদি আমরা হাঁটি তাহলে গুণ, উল্টা পথে হাঁটলে আমরা ভাগ করবো। মিলি লিটার থেকে যদি ডেসি লিটারে আসে তাহলে ভাগ, আর কিলো লিটার থেকে যদি ডেকা লিটারে যায় তাহলে গুণ। সোজা পথে হাঁটলে আমরা গুণ, উল্টা পথে হাঁটলে আমাদের ভাগ। এটাই মনে রাখতে হবে। সোজা পথে হাঁটলে আমাদের গুণ, উল্টা পথে হাঁটলে আমাদের ভাগ। হ্যাঁ, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। তোমরা এইভাবে এগুলোকে করবা, খুব সোজা অঙ্ক, কিচ্ছু নাই। হ্যাঁ, কিলো, হেক্টো, ডেকা, হ্যাঁ, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি বা কিলো, হেক্টো, ডেকা। হ্যাঁ, দেখো এই যে আমাদের অনুশীলনী 24, 24-এর 1-এর ক, দেখো যোগ করা আছে কিমি, মিটার। হ্যাঁ, এখানে খ, কিমি, মিটার দুইটাই। গ নাম্বারটা মিটার, সেমি, কিরা, গ্রাম, মিটার, সেমি, কিরা, গ্রাম। বিয়োগ করে দেখো কিরা, গ্রাম, কিমি, মিটার, গ্রাম, মিলিগ্রাম। হ্যাঁ, এভাবে চলতে আছে বিয়োগ। এভাবে আমরা করব। এরপরে দেখো গুণ করো, 5 কিমি 200 মিটার ইন্টু 7, এইভাবে করবো। এগুলো ভাগ করো। হ্যাঁ, গ্রাম এগুলো তোমরা থামিয়ে নিয়ে করতে থাকো। আমি দেখাচ্ছি কি গ্রামে পরিণত করো, মিটারে পরিণত করো। এগুলো কিলোগ্রামে, কিলোমিটারে পরিণত করো। এখানে মিটারে পরিণত করো, এখানে কিলোমিটারে পরিণত করো। এইভাবে আমরা এগুলোকে করব। তোমরা এইভাবে বাড়িতে করতে থাকো এগুলো। কিভাবে আমরা এগুলোকে করব। পরের দিকে দেখো এই যে প্রশ্নগুলি সমাধান করো। একটি ট্রেন ঘন্টায় এত কিমি, এত মিটার যায়, ট্রেনটি 15 ঘন্টায় কত যাবে, গুণ করে দিতে হবে। হ্যাঁ, খ নাম্বারটা করতে হবে আমাদের, গ নাম্বারটা করতে হবে আমাদের। হ্যাঁ, এগুলো থামিয়ে নিয়ে তোমরা টুকে ঘ, তারপর ওয়া, এগুলোকে তোমরা থামিয়ে নিয়ে খাতায় লিখে নাও। লিখার পর ধীরে ধীরে নিজে নিজে ট্রাই করো, আর করো না পারলে তারপর কমেন্ট করো, এই নাম্বারটা আমাকে করে দাও, তাহলে আমি এগুলো আবার তোমাদেরকে করে দিব। তাহলে তোমরা এইভাবে করবা। কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এভাবে আমরা এগুলোকে করবো। সোজা পথে হাঁটলে গুণ, উল্টা পথে হাঁটলে আমাদের ভাগ। এটা নিয়ম। হ্যাঁ, এই দুইটা নিয়ম মনে রাখতে হবে। কিচ্ছু নয়, খুব সোজা। আমরা এগুলো অঙ্ককে ইজিভাবে করতে পারি। তোমরা এইভাবে করতে থাকো এগুলোকে। হ্যাঁ, দেখো 1-এর ক নাম্বারটা আমাদের কি আছে, আমাদেরকে যোগ করতে হবে। হ্যাঁ, কিমি, কিমি আর মিটার। মানে কিমি জায়গায় কিমি বসাবো, মিটারের জায়গায় মিটার বসাবো। মানে কিমি মানে কিলোমিটার, আর এমনি মিটার 150 আছে, আর এখানে 612 আছে, এখানে 135, 135, আর এদিকে 201, 40, 51। যেটা ফাঁকা থাকে শূন্য আমরা ইউজ করতে পারি এখানে। আর যোগ যোগ করবো আমরা, যোগ কিচ্ছু নাই দেখো। হ্যাঁ, 1 আর 1 2, 2 2 4, 4 বসে গেলো। 5 আর 1 6, 6 আর 2 8, এই যে 864 মিটার বসে এখানে। শূন্য আর 5 যেগুলো শূন্যই হবে। হ্যাঁ, এখানে শূন্য আর 5 5, এখানে 5 আর 3 8, 8 4 12, 12 আর 2 হাতে গেলো 1, 1 আর 2 3, তাহলে 325। তাহলে নির্ণয় যোগফল লিখে দিব। সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল
দেখো 325 কিমি মানে কিলোমিটার আর 864 মিটার, 864 মিটার। কিচ্ছু নাই, এগুলো অঙ্ক খুব সোজা। এগুলো যোগ করতে বলছে, তাহলে কিমির জায়গায় কিমি লিখবো, মিটার জায়গায় মিটার লিখবো, যোগ করে দিব। তাহলে 325 কিমি আর 864 মিটার, এটা হয়ে গেল। মিটারের জায়গায় মিটার যোগ হবে, কিমির জায়গায় কিমি নিয়ে যোগ করে লিখে দিব লাস্টে। একের ক হলো, এবার একের দেখো খ নাম্বারটা আমাদের, এদের খ নাম্বার করবো। একের খ নাম্বারটাও কিমি আর মিটার আছে, তাহলে এগুলো লিখবো 227 কিমি, 350 মিটার। 68 কিমি, 213 মিটার, 175, এখানে লিখবো 175 কিমি, 128 মিটার। যেগুলো ফাঁকা আছে এগুলো সুন্দর লাগাতে পারি আমরা। এটাকে যোগ করবো, প্লাস যোগ করো, 8 আর 3 11 1, হাতে গেলো 1, 5 আর 1 6, 6 আর 2 8, 8 1 9, বসে গেলো, হাতে নাই। 3 2 5, 5 আর 1 6, বসে গেলো সম্ভবটা। এরপরে পরেরটা 8 7 15, 15 আর 5 20, শূন্য হাতে গেলো 2, 6 2 8, 8 7 15, 15 আর 2 17, 17 7 হাতে গেলো 1, 4, 2 আর 1 3, 1 4, 3 নিয়ে যোগ করলে 470 কিমি, 691 মিটার। এইভাবে আমরা করতে থাকবো। তোমরা ক্লাস 4-এর 80 অঙ্ক চলছে এখন আমাদের 80 ম্যাথ চ্যানেলে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করো। তোমরা এখানে সব অঙ্ক পেয়ে যাবা, ইজিলি করা হবে। এরপরে যখন এগুলো ক্লিয়ার হবে আমরা আবার এখানে ইংরেজি গ্রামারও পড়াবো, টুকটাক ইংরেজি গ্রামারও শেখাবো এখানে, যতটা আমরা শিখতে পারি। তাহলে তোমরা এইভাবে করতে থাকো এগুলো। দেখো চ নম্বরটা আমাদের কি বলছে, কিগ্রা আছে আর গ্রা আছে। কিগ্রা কত বলছে, 338 কিগ্রা, আর এদিকে হবে 151 গ্রা। 151 গ্রা। এবার 278, 278 কিগ্রা আর 240 গ্রা। এবার 78, 78 কিগ্রা আর 50 গ্রা। 1 5 5 10 4 14 14 4 হাতে গেল 1, 2 আর 1 3, 3 আর 1 4, 3 আর 24 4 হাতে গেল 2, 7 7 14 14 আর 3 17, 17 আর 2 19, 19 9, 19 আমাদের হয়ে যাবে 9, হাতে গেল 1, 3 2 5 আর 1 6। নির্ণয় যোগফল 694, 694 কিগ্রা, 441 গ্রা। এইভাবে আমরা এগুলোকে করবো, এবার যোগফলগুলো হয়ে গেলো। এবার বিয়োগগুলো দেখো, বিয়োগগুলো কিভাবে করবো দেখো। 2 এর বিয়োগ করো বলতে লেখা আছে, আমরা বিয়োগগুলোকেও করবো। বিয়োগগুলোকেও আমরা করবো। কিগ্রা আর গ্রা আছে, খ নম্বরে কিমি আর মিটার। দেখো 2 এর ক, ওই কিগ্রা, কয়সি খ্রিস্টপ, গয়রবলাকার খ্রিস্টপ, আর কিগ্রা আর গ্রা। 405 কিগ্রা, 612 গ্রা, 12 গ্রা। 137 কিগ্রা, 500 গ্রা। এটাকে আমাদের বিয়োগ করতে হবে, কিচ্ছু নাই। দেখো বিয়োগ করবো, 2 নামে গেল, 1 নামে গেল, 5 বদলে 1, আর হাতে থাকলো না। 7 বদলে 15 8, হাতে আসলে 1, 4 বদলে 10 6, হাতে আসলে 1 2, 2 বদলে 4 2। তাহলে 268 কিগ্রা। নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল সমান সমান 268 কিগ্রা, 268 কিগ্রা, 112 গ্রা। হয়ে গেল। এইভাবে আমরা এগুলো করবো, এইভাবে তোমরা এগুলোকে করো, করতে থাকো এগুলোকে। কিচ্ছু নাই, এইভাবে তোমরা এগুলোকে করার চেষ্টা করো, খুব সোজা।
ক্লাস 4-এর প্রি অঙ্কুর থেকে ক্লাস 10-এর অঙ্ক আমরা সলভ করাচ্ছি এই চ্যানেলে, আশির ম্যাথ চ্যানেলে। তোমরা এই চ্যানেলটাকে যদি দেখতে থাকো তাহলে তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না। দেখো 2-এর ঘ নাম্বারটা বলছে মিটার আর সেমি। হ্যাঁ, এখানে আমাদের কি বলছে দেখো 800 সেমি মিটার আর 204 সেমি। হ্যাঁ, 277 আমাদের হবে 277 মিটার, আর এখানে 138 সেমি। এটাকে আমাদের বিয়োগ করতে বলছে, আমাদের বিয়োগ করতে হবে। 8 কত হলো 14, 6 হাতে আসলো 1, 4 কত হলো 10, 6 হাতে আসলো 1, 2 2 মিলে 0, 7 কত হলো 10, 3 হাতে আসলো 1, 8 কত হলো 10, 2 হাতে আসলো 1, 3 3 কত হলো 5, 8, হ্যাঁ 5, তাহলে 523 মিটার 066 সেমি। হ্যাঁ, এভাবে আমাদেরকে করতে হবে নির্ণয় বিয়োগফল। তাহলে লিখে নাও, দেখো বিয়োগটা আমাদের কিভাবে করলাম। হ্যাঁ, তাহলে দেখো 523 নির্ণয় বিয়োগফল 523 মিটার আর 066 সেমি, মানে সেন্টিমিটার। সেন্টিমিটার, সেমিকে সেন্টিমিটার বলা হয়। হ্যাঁ, সংক্ষেপে সেমি আর এমনি সেন্টিমিটার। এইভাবে আমরা এগুলোকে করব, কিচ্ছু নাই, খুব সোজা। তোমরা এইভাবে করে যাও এই চ্যাপ্টারগুলো ধীরে ধীরে, দেখবা এই অঙ্কগুলো দেখতে থাকলে তোমাদের অঙ্ক ইজি হয়ে যাবে। অঙ্কে কোনো কষ্টই থাকবে না, তোমাদের অঙ্ক সহজ হয়ে যাবে, হাতের মুঠোয় হয়ে যাবে। তোমরা এইভাবে করতে থাকো। দেখো 5-এর আমাদের কি আছে, 3-এর ক 5 কিমি 200 মিটার ইন্টু 7। দেখো এটা 5 কিমিকে 5 কিমি আর 200 মিটার, 200 মিটার 7 দিয়ে গুণ করবো আমরা। দেখো 7 দিয়ে গুণ করলে কি হবে, 7 শূন্য 0 7 শূন্য 0 7 শূন্য 14, 4 হাতে গেলো 1, 7 বাজে 25 আর 1 36, তাহলে 36 কিমি। হ্যাঁ, আর 400 মিটার, এটা হয়ে গেল। 3 ঘর পর্যন্ত মিটার থাকবে, 3 ঘরের উপরে থাকলে আমাদের কি কিমিতে চলে যাবে। নির্ণয় গুণফল 36 কিমি 400 মিটার হয়ে গেল। এটা এইভাবে আমরা করব, এটা গুণফলটাকে, কিচ্ছু নাই। গুণ যেমন আমরা করতাম ছোটবেলায় ওইরকম গুণ করে দিব, খালি কিমি আর মিটারের জায়গায় 2 জায়গায় থাকবে, নির্ণয় গুণফল লিখে দেবো। তাহলে 36 কিমি 400 মিটার হয়ে গেল। 3-এর ক নাম্বারটা আমাদের এই পর্যন্ত, এটা হয়ে গেল। এইভাবে আমরা আরো দেখি নিচে পরের গুলো কি করা যায়। 3-এর ঘ নাম্বার করব। 3-এর ঘ নাম্বারে আছে 125 কিগ্রা 170 গ্রা, 6 দিয়ে গুণ করতে বলছে। 125 কিগ্রা 170 গ্রা ইন্টু 6। এখানে 125 কিগ্রা 170 গ্রা, দেখো 6 দিয়ে গুণ করতে হবে। 6 শূন্য 0, 6 হাতে 42, 6 হাতে 42, 2 হাতে গেলো 4, 6 কে 6 6 4 10, 10-এর 0 হাতে গেলো 1, একটা এখানে চলে যাবে। 6 5 30 আর 1 31, হাতে গেলো 3, 6 হাতে গেলো 12 আর 3 15, 5 হাতে গেলো 1, 6 কে 6 আর 1 7, 751। তাহলে লিখব নির্ণয় গুণফল 751 কিগ্রা 751 কিগ্রা 02 020 কিগ্রা 020 গ্রা নির্ণয় গুণফল হয়ে গেল। 3-এর ঘ নাম্বারটা এইভাবে আমরা এগুলোকে করব। তোমরা এইভাবে করতে থাকো। ক্লাস 4 আশির ম্যাথ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করো। দেখো এরপরে আমরা করব 4-এর ক, যেটা ভাগ করি। 275 কিমি 275 কিমি ও 300 মিটার, 275 কিমি 300 মিটার ইন্টু 5 ও ভাগ ভাগ 5, ভাগ করতে বলছে না এগুলো। 5 5 দিয়ে ভাগ করে দেবে 275 কিমি 300 মিটারকে। দেখো 5 দিয়ে ভাগ করো 275 কিমি 300 মিটার। তাহলে এইভাবে আমরা এগুলোকে ভাগ করবো। দেখো 5 দিয়ে করো, 5 5 25 বাদলো 2, ফের আবার 5 5 25 হবে
5 5 25, তাহলে এত কিমি, 55 কিমি। আর এখানে 390, 5 6 30, আর 0 দিয়ে 60 দিয়ে 300, একবারে হয়ে গেল। তাহলে 55 কিমি 60 মি। হ্যাঁ, তবে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল, হ্যাঁ হ্যাঁ, 55 কিমি আর আমাদের 60 মিটার হয়ে গেল। এটাই হচ্ছে নির্ণয় ভাগফল। তাহলে এইভাবে আমরা করব, কিচ্ছু নাই, ভাগটাও খুব সোজা। দেখো ওখানে লিখেই দেওয়া আছে 275 কিমি 300 মিটার, ভাগ 5 দিয়ে ভাগ করতে হবে। নিচে করে দিলাম এই যে 5 দিয়ে। এভাবে নির্ণয় ভাগফল। তোমরা এগুলোকে করবা বাড়িতে, বাকিগুলো আছে আরো, তোমাকে তো দেখিয়ে দিলাম তোদেরকে। তোমরা সব এগুলো দেখো, স্টুডেন্টস, ছাত্রগণ, তোমরা ধীরে ধীরে এগুলো করতে থাকো খাতা কলম দিয়ে। 4 গ নাম্বারটা দেখো, বলছে আমাদের 4 গটা কি আছে আমাদের। হ্যাঁ, 4 গটা আছে 420 মিটার, হ্যাঁ 64 সেমি। এটাকে 8 দিয়ে গুণ করতে বলছে, ভাগ করতে বলছে, সরি 8 দিয়ে ভাগ করতে বলছে। তো 8 দিয়ে ভাগ করে দেখো, এদিকে চাপিয়ে লিখতে হবে 320 মিটার, কারণ ওইদিকে জায়গা শর্ট হয়ে যাচ্ছে। আর 64 সেমি, দেখো কিচ্ছু নাই। এবার আমরা এটাকে 8 দিয়ে ভাগ করবো। 8 5 40, 8 5 40, দেখো ভাগ মিললো না, 2। 8 দুগুণা 16, 8 দুগুণা 16 করে দেবো, কারণ নাহলে তো 8 থেকে 24 বেশি হয়ে যাচ্ছে। তো 8 দুগুণা 16 করে দিব, 8 দুগুণা 16, বাড়লো 6, 4, 4 বাজবে 4 মিটার, 4 মিটার 64 সেমি। তাহলে দেখো এখান থেকে 4 মিটার মানে 4 ইন্টু 100 আর 64 মানে 464 সেমি। এটাকে 4 দিয়ে মিটার হয়ে গেলো। এটাকে ভাগ করে দেবে 4 একে 4 একে 4, সরি সরি, এখানে আমাদের কত দিয়ে ভাগ আছে, 5 দিয়ে। 8 বাজে 40, হ্যাঁ 7 6, 8 6, 8 8 64, তাহলে এত সেমি, 52 মিটার 58 সেমি। তাহলে লিখে দেবে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল 52 মিটার 58 সেমি, 58 সেমি। এভাবে আমরা এগুলোকে করব, কিচ্ছু নাই, খুব সোজা। হ্যাঁ, করতে থাকো এগুলো। হ্যাঁ, কিমি মিটার, হ্যাঁ কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসিসেন্টি মিলি, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো, কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসিসেন্টি মিলি, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো। এভাবে আমরা এগুলোকে মুখস্থ রাখবো ঝরঝরা। আর এখানে কিমি মিটার এগুলো যোগ করতে বলবে, বিয়োগ করতে বলবে, গুণ করতে বলবে, ভাগ করতে বলবে, সব করবে। বা কি গ্রামে পরিণত করো, দেখো 5 এর ক 25 কিগ্রা 180 গ্রাম, কত গ্রাম, তাই এটা গ্রামে করতে বলছে, তাহলে 25 কিগ্রা আর 180 গ্রাম সব গ্রামে এনে চলে যাবো। 25 কিগ্রা 180 গ্রাম, এটাকে গ্রামে করতে বলছে, কিচ্ছু নাই। 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম, তাহলে 25 ইন্টু 1000, 1000 প্লাস 180। এবার টোটালটা ব্রেকেটের মধ্যে গ্রাম, গ্রাম। তাহলে দেখো 25 একে 25, বাদলো 3টা শূন্য, প্লাস 180, পেড ক্লোজ গ্রাম। তাহলে সমান সমান হয়ে যাবে 25 180 গ্রাম, 180 গ্রাম। এভাবে আমরা এগুলোকে করব, কিচ্ছু নাই, খুব সোজা আছে আমাদের। হ্যাঁ, আমাদের ক্লাস 4 এর অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, আর এরপরে আমাদের ক্লাস 5 এর অঙ্ক শুরু হয়ে যাবে। তোমরা বাকিগুলো করতে থাকো, আমি তো দেখিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তোমাদেরকে বারবার দেখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো তোমরা যদি না পারো, এর থেকে আর সহজ অঙ্ক হয় না। হ্যাঁ, 5 এর কটা করালাম, 25 কিগ্রা 180 গ্রাম, কিভাবে গ্রামে করে নিতে হবে। দেখো কিগ্রা থেকে গ্রাম করলে 1000 দিয়ে গুণ, আর গ্রাম থেকে কিগ্রা করলে 1000 দিয়ে ভাগ, এই তো ব্যাপার। 6 এর আমাদের দেখো একটা অঙ্ক, ক নম্বরটা কি বলছে, হুম বলছে 54 680 গ্রাম, কত কিগ্রা, 6 এর। তাহলে এটাকে এত, এবারে এটা সমান আমরা কি করবো, গ্রামে করলে 1000 দিয়ে ভাগ, এত গ্রাম কত কিগ্রা, তাই 1000 দিয়ে আমাদের ভাগ, এত কিগ্রা হয়ে যাবে। কারণ কিগ্রা গ্রাম থেকে কিগ্রা গেলে 1000 দিয়ে ভাগ, তাহলে 3 ঘর পর্যন্ত দশমিক হয়ে যাবে। তাহলে 6 এর আগে দশমিক, 54.6, 54.680 কিগ্রা। এভাবে আমরা এটাকে করব। 3 ঘর আগে যাবে দশমিক, 1000 দিয়ে যেহেতু ভাগ করছি, দশমিকের ভাগ তো আমরা শিখছি। হ্যাঁ, যত নিচে শূন্য থাকবে তত ঘর এগিয়ে যাবে আমাদের ভাগটা। হুম এইভাবে 6 এর কটা করলাম আমরা। এরপরে 7 এর একটা করে করাচ্ছি, 7 এর ক দেখো,
75 কিমি আর 604 মিটার। 75 কিমি 604 মিটার। 604 মিটার। হ্যাঁ, এটাকে আমাদের বলছে, হ্যাঁ কি বলছে আমাদের এটাকে, হ্যাঁ এটাকে বলছে আমাদের মিটারে পরিণত করতে। 75 কিমি থেকে মিটার গেলে 1000 দিয়ে গুণ, 75 ইন্টু 1000 প্লাস 604 ব্র্যাকেটের বাইরে মিটার। মিটারে হয়ে গেলে এখন তাহলে দেখো 75 75 আর 3টা শূন্য প্লাস 600 604 ব্রেড ক্লোজ এত মিটার। এটাকে যোগ করতে হবে, দেখো 75 604 মিটার। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের 7 ক 75 কিমি 604 মিটার। এটাকে মিটারে করতে বলছিল, তার মানে কিমি থেকে মিটার গেলে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ কিলো হেক্টর ডেকা গ্রাম বা কিলো হেক্টর ডেকা মিটার। এরপরে 8 ক কিলোগ্রাম কিলোমিটারে পরিণত করো, কিলোমিটারে, তার মানে 46 875 মিটার আছে। এটাকে আমাদের বলছে কিলোমিটার, মানে 1000 দিয়ে ভাগ, আবার 46 875 ভাগ 1000 মিটার। এবার কি মিটার ছিল কিলো কিমি হয়ে যাবে, তাহলে 4 মানে 3 ঘর আগা যাবে দশমিকটা, 3 ঘর। হ্যাঁ, 46.875 এইভাবে 46.875। হ্যাঁ, এভাবে আমরা 8 কটা করলাম। এইভাবে আমরা এগুলোকে করছি। তোমরা কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসিমেল টেবিলে ঝাঁঝরা রাখবো এগুলোকে। 8 গ নাম্বারটা দেখো, 8 গ নাম্বারটা কিভাবে হচ্ছে, কিলোমিটারকে পরিণত বলছে কিলোমিটারে। দেখো 8 7 5 1 4 6 মিটার, 1 6 4 6 মিটার। এটাকে আমাদের কিলোমিটারে, তো আবার 1000 দিয়ে ভাগ, আবার এটাকে 1000 দিয়ে ভাগ। 8 7 5 1 4 6 ভাগ আমাদের 1000। এটা হয়ে গেল মিটার, এটা হয়ে গেল আমাদের মিটার। এবার 1000 মানে কি 3 ঘর আগে দশমিক, তার মানে 875.146 এত কিমি। তাহলে 875 মানে 875.146। এইভাবে 8 আমাদের গ নাম্বারটা হলো, 8 গ নাম্বারটা আমাদের হলো। আজকে এই পর্যন্তই থাক। এরপরে আমরা ক্লাস 4 অঙ্ক মোটামুটি শেষ করে দিলাম। এরপরে নেক্সটে আমরা ক্লাস 5 ধরবো। তোমরা বেস্ট অফ লাক। হ্যাঁ, এই বলে আজকের মতো বেস্ট